বগুড়ায় একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত সামিউল হাসান শুভ জনতা ব্যাংকের দুপচাঁচিয়া শাখার কর্মকর্তা ছিলেন। স্বজনদের অভিযোগ, চিকিৎসার নামে শারীরিক নির্যাতনে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে গত 13 ফেব্রুয়ারি শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সংলগ্ন মায়ের আশ্রয় নামের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। ভর্তির 11 দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে নিরাময় কেন্দ্রের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একটু বিধ্বস্ত ছিল, যার কারণে আমরা চিকিৎসকরা ভালো হওয়ার জন্য পাঠাইছি। সেখান থেকে ওরা নির্মমভাবে অন্যায়ভাবে টর্চার করে তাকে মেরে ফেলাইয়া এখানে ফেলে রেখে গেছে। ভিক্টিমের গায়ে পুরোটা ক্ষত, মানে এটা তো নর্মালি কেমন কোনো মারা না, মরে দেওয়া না। তাই আমরা চাচ্ছি যে এটা সুষ্ঠু বিচার হোক। জখমের কোনো চিহ্ন আসলে প্রাথমিকভাবে আমরা সিসিটিভি ফুটেজে আমরা সেইভাবে দেখি নাই। যখন আমরা তদন্ত শুরু করি তখন আমরা আরও বিশদভাবে দেখব। আর আমরা একই সাথে আমাদের আরও ক্যালকুলেশন আছে এখান থেকে মেডিকেলে যাওয়ার পথে কোনো কিছু হয়েছে কিনা, এটুকু আমাদের আসলে বাকিটা আমাদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসবে।